জীবনের শুধু বয়স বাড়ছে, অথচ জীবন এক জায়গায় এসে সেই কবে থেকেই থেমে আছে। এক বড় গহীন শূন্যতায় এসে জীবন ক্রমশ ঝুলছে। জীবনের মুক্তি নেই, মুক্তি পেলেও কোনো গন্তব্য নেই, গন্তব্য মিললেও পৌঁছানোর শক্তি নেই, শক্তি থাকলেও যেন ততটা আয়ু জীবনের জন্য বরাদ্দ নেই। জীবন বড় অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ। আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলেই খুব অনিশ্চিত, কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন, সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মুহূর্তে সবকিছু ঠিকঠাক মনে হতে পারে। কখনো কখনো মানসিক শান্তি পাওয়ার জায়গাগুলো এত অশান্তি হয়ে ওঠে কাউকে বলাও যায় না। আর তখন মনে হয় অনেকটা দূরে গিয়ে কয়েকটা দিনের জন্য হলেও জীবনটাকে মুক্তি দেওয়া প্রয়োজন। এই বাস্তব পরিবেশে আর শ্বাস নেওয়া যাচ্ছে না। মনে হয় যেখানেই তাকাচ্ছি না কেন সবাই আমার প্রতি বিরক্ত, হতাশ। কিন্তু এই হতাশার পেছনে পুরোপুরি আমি কি দায়ী? না, আমার ভাগ্যটা তো আর আমি লিখিনি। ভাগ্য আমার সাথে এমন করতেছে, আমি কিভাবে মানুষকে বুঝাবো? আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যাকে আমি বুঝাতে পারবো। কিছু বিদায় যেমন শব্দহীন, কিছু সম্পর্কের শেষও হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেগুলোই যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসে নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো। মানুষ সব ভুলে যেতে পারে, রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি। সময়ের সাথে সব ভুলে যেতে পারে, শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডের মতো। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ বলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না। কেউ বকলেও কিছু বলতে ইচ্ছা করে না। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, হাসতে হয় তাই হাসি, চুপ থাকতে হয় বলে চুপচাপ থাকি। খুব বেশি কষ্ট হলে একা কাঁদি, তবুও অন্য কাউকে সুযোগ দেই না। পৃথিবীতে বাঁচতে হলে কখনো মানুষের জন্য বাঁচতে হয় না, সৃষ্টিকর্তার জন্য বাঁচতে হয়। মানুষের পরিবর্তন হয়, পরিবর্তন এসে যায়, কিন্তু সৃষ্টিকর্তার কখনো পরিবর্তন নেই। অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খোঁজে, সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে। কত মানুষ অবলীলায় ছেড়ে যায়। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে, তবে অভিমান না ভাঙলে কেবলই দূরত্ব বাড়ে।